ডাকাত কারা? আজ তো অরিজিনাল ব্যাপারীরা তরমুজের সাথে এলে আমার ফেরাউনের মতো কয় ডাহাত কয়। এই তরমুজটা দর্শক 300 টাকা করে বিক্রি করতেছে। নিজে তরমুজ বিক্রি করেন, তরমুজের দাম তো খুব বেশি। তরমুজ এগুলো মনে করেন 125 টাকা কিনা, তো আমার আরো গাড়ি ভাড়া আছে, আরো দাঁড়িয়ে আছে, এগুলো বেচতে আমার 150 টাকা বেতন লাগে। তো মানুষ আপনাকে গালাগালিজ করে না? গালি গালাজ করে তরমুজের সাথে এলে আমার ফেরাউনের মতো কয় ডাহাত কয়, আমরা বলে ডাহাত। অথবা বাজারে গেলে তরমুজের সাথে কথা বললে ব্যাপারী লাগে কথা বলে একবার বেশি দুইবার কথা কয় না, দাম কম করলে গাড়ি ধরে বাইরে দিয়ে আরো প্রভাবিত করে। তো এগুলো হলো আমরা এখন কী করাম, বাধ্যক মূল্য ফেরত দেয়, বাতিতে কিনে আনানো লাগে, বাতিতে রাস্তাত বেসন লাগে, কিন্তু পাবলিক বুঝে না বালা মন্দ কোনটা এটা বুঝে না। এখন বালা যদি আনতে যায় টেহা বেশি জিনিস শুরু, আর খারাপ আনতে গেলে মাল হইব জিনিস হইব বড়, দাম হইব কম। আচ্ছা আমি আপনাকে বলি, এই যে এই তরমুজটা, এই যে এই তরমুজটার দাম কত? এটার দাম আমি 300 টাকা বেচতেছি। 300 টাকা বেচতেছে। এই তরমুজটা দর্শক 300 টাকা করে বিক্রি করতেছে, অথচ এই তরমুজটা 130 হতে 150 টাকা হলে এটা খাওয়া যায়। তো এই তরমুজটা আপনি কত টাকা বিক্রি করেন? এই তরমুজটা 150 টাকা। তো এটা আপনার কিনা কত? এটা আমার কেনা হলো 125। তো আপনাকে গালি দিবে না এটা 150 টাকা বিক্রি করলে? তো আমার 125 টাকা হলে আমি 25 টাকা যদি একটা তরমুজ লাভ না করি, আমার 100 তরমুজের মধ্যে প্রায় 10টা 12টা 13টা নষ্ট হয়ে যাবো। তো এই গাত্তিগুলো আমি কোনতে আনাম? তো এই 25 টাকা যদি একটা তরমুজ লাভ না করি আমি চলাম কেমনে? আচ্ছা আপনাদেরকে যে মানুষে যে গালি দেয়, এখন তার বিবেকে যা কুলাইছে তা কইছে আর কিন্তু আমরা তো আর কিছু কইতারি না। মার্কেটে যদি যাইতো ব্যাপারীতে কই যেভাবে কইলে উল্টা মার দিত আরো। আচ্ছা আপনি যে আপনাকে যে কাফের বলছে টাকা বলছে, এই তরমুজটা আপনি যে বেচতেছেন আপনি কয় টাকা লাভ করেন? আমার এটাতে মনে করেন দেখা গেছে একটা বেচলে 25 টাকা লাভ, পরে লাস্টে খরচ মরচ করে যায়, সন্ধ্যা শেষে হিসাব করে দিয়ে যায় 25 টাকা তা না 15 টাকা টিকে, সারাদিনে 2500। ডাকাত কারা? ডাকাত কারা? আজ তো অরিজিনাল ব্যাপারীরা, গৃহস্থ দোষ নাই, গৃহস্থ তো খেত গরু টিহা লাগে ক্যাত করতে হয় না, ব্যাপারীতে টিহা না ক্যাত করে, খেত মাল হওয়ার আগে ক্যাত ব্যাপারী নাকা, তো গৃহস্থ টিহা পায় না, পায় তো ব্যাপারীরা। লোকজন আপনাকে ডাকাত বলে বা ফেরাম বলে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? না তাদের কোনো দোষ না, তারা তো উদ্দেশ্য হলো তারা যদি মাল কিনে আনতো আনে দু ব্যস্ত তাহলে হেরাও নিজে নিজে ফেরানো লইলে, অন্ত এরা তো না জানে না বুঝছে আমরা ফেরান কয় যে, মানে এরা তো আমরা দাম চাইলে চমক লাগে আমরা ফেরান কয়, কিন্তু এই জন্যই কই আমরা কই যে আমরা যারা হলে জায়গার যান ম্যাজিস্ট্রেট লয়ে যান তাদেরকে ধরেন। না এটা অনেক ওভার এক্সেস দাম, 150 টাকার জিনিস কে খাবে? কার কাছে? আপনার কাছে টাকা আছে না আমার কাছে আছে বলেন? না এগুলো আবার খুলনার মতো, এগুলো একটু দাম বেশি। বা একটা তো খুলনার থেকে তো একটা আসে নাই, আইলে 50,000 আসছে একসাথে। 100 তরমুজের মধ্যে দিছে কয়টা? 95টা, আরো 5টা কম দিছে, আরো 5টা নষ্ট হয়েছে, ফার্ম হয়েছে গো। আমরা তো মনে করেন এইগুলো তরমুজ এই 4 কেজি তরমুজ আমাদের কিনা কত জানেন? 23,000 টাকা, আর দাঁড়ি গাড়ি ভাড়া লিয়ে 24,000 টাকা পড়ছে। তো আমরা কয় টাকা বেচম কন? তোমাদেরও ডেইলি হিসাবের একটা হিসাব আছে। বাজারে গিয়ে দেখবেন কিনলে দেখাইতে আরম্ভ করে দেয়। আচ্ছা আপনি কাদেরকে গালি দিচ্ছেন? ওই যে ব্যাপারীরা, ব্যাপারী এলো খানকে মূল ঘটনা হচ্ছে ব্যাপারী। দর্শক পাইকারি দোকানদার থেকে নিয়ে এসে তিনি ভ্যানে করে এই প্রচণ্ড রোদে তিনি তরমুজ বিক্রি করেন। এখন তিনি বলছেন একটা তরমুজ বিক্রি করলে তার 15 টাকা 20 টাকা লাভ হয়, আর একটা তরমুজ বিক্রি করলে 15 টাকা যদি 20 টাকা লাভ হয় তাহলে 5-7টা তরমুজ নষ্ট হয়ে যায়। তাই যারা ওনাদেরকে এই সমস্ত মানুষদেরকে গালিগালাজ করেন বলছেন একটু সহনশীল হওয়ার জন্য, সহনশীল হয়ে যারা সিন্ডিকেট নামদারি আছে তাদেরকে যাতে উৎখাত করা যায় সে ব্যাপারে সবাই যাতে সজাগ থাকে সে ব্যাপারে উনি মত দিয়েছেন।